হ্যালো বন্ধুরা, আমরা কমবেশি সকলেই জানি যে ম্যাথ রিজনিং করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের শর্ট ট্রিক জানাটা অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। তো চলো আজকে আমরা কুইকলি জেনে নেব কয়েকটা শর্ট ট্রিক যার মধ্য দিয়ে আমরা যেকোনো বিষয়কে সহজে হাল করতে পারবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল অফ 11। কি করে 11 দ্বারা কোনো সংখ্যাকে আমরা সহজে গুণ করতে পারি। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে লেখা আছে 12 ইনটু 11। 11 এর সঙ্গে বা 11 এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ হচ্ছে সেটা ইম্পোর্টেন্ট। সেটার দিকে আমরা নজর দেব। তো এখানে গুণ হচ্ছে কোন সংখ্যাটা? 12। তো 12 এর ইউনিট ডিজিটে যেটা আছে আগে সেটা লেখো। ইউনিট ডিজিটে আছে 2, লিখলাম 2। এবার কি করতে হবে? এবার আমাকে এই দুটোকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এবার 1 এর পরে আর কোনো সংখ্যা আছে? নিশ্চয়ই নেই। তো এখানে কোনটা হবে? 1 এর পরে যেহেতু কিছু যোগ করা নেই, তো 1 কে বসিয়ে দেব। ঠিক একইভাবে যদি উপরেরটা ট্রাই করি তো কি হবে? 11 সঙ্গে গুণ হচ্ছে কোনটা? 125। তো 125 এর ইউনিট ডিজিট কি আছে? 5, সেটাকে লিখলাম। লেখার পরে কি আছে? এবার এই দুটোকে আমাকে যোগ করতে হবে। 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7। এবার 7 এর পরে কি করতে হবে আমাকে? 2 আর 1 যোগ করতে হবে। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। 1 এর পরে কোনো সংখ্যা আছে? নেই, যোগ করার মতো নেই, তো 1 কে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে যদি এবার আমরা এই সংখ্যাটাকে হাল করি তো কি দাঁড়াবে? ইউনিট ডিজিটে আছে 2, আমরা 2 কে লিখলাম। 4 আর 2 এ যোগ করলে কত হবে? 6, সেটা লিখলাম। এবার 4 আর 3 যোগ করলে কত হবে? 7, সেটা লিখলাম। 7 আর 3 যোগ করলে কত হবে? 10, 10 এর 0, হাতে 1 ক্যারি করছি। এবার 7 আর 2 এ কত? 7 আর 2 এ 9, আর হাতের 1 এ কত? 10 এর 0, হাতে 1 ক্যারি করছি। 2 এর 1 এ কত? 2 এর 1 এ 3। তো এটার উত্তর হয়ে গেল এই। তো এই যে কোয়েশ্চেনটা উপরে রয়েছে এটার প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। এবার আসি আমরা স্কয়ার ট্রিক অফ 40 to 60। কি করে আমরা এই প্রশ্নের উত্তর সহজে হাল করতে পারব? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 41 এর স্কয়ার জানতে চেয়েছে। এবার এই 41 এর স্কয়ার আমরা অতি সহজেই নিরূপণ করতে পারবো। 41 সংখ্যাটা 50 এর থেকে কত কম? 50 এর থেকে 9 কম। তো প্রথমে তুমি সেটা কি করবে? এখানে 9 এর স্কয়ার করবে। 9 এর স্কয়ার কত? 9 এর স্কয়ারে 81। এইবার যেহেতু আমরা 50 এর স্ল্যাব ধরে এটা করছি, তো দেখতে হবে 50 এর অর্ধেক কত? 50 এর অর্ধেক হচ্ছে 25। যেহেতু এটা 9 কম, 25 থেকে 9 কে বিয়োগ করতে হবে। 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় সেটা? 16। তাহলে এটার উত্তর হবে 1681। এবার আসি 42। 42 50 থেকে কত কম? 8 কম। 8 এর স্কয়ার কত? 8 এর স্কয়ার বসাও 64। এবার 25 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 25 থেকে, এবার যেহেতু এটা 8 কম তো 8 বিয়োগ করতে হবে। 8 আর 7 15, অতএব এখানে হবে 17। এবার পরের যে কোশ্চেন সেটা কত? এটা হচ্ছে 43। এটা 50 থেকে কত কম? 7 কম। 7 এর স্কয়ার কত? 7 এর স্কয়ার 49। এবার 25 থেকে 7 বাদ দিলে কত হবে? 18 আর 7 25, অর্থাৎ এখানে হবে 18। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে 44 এর স্কয়ার। আসলে 44 50 থেকে কত কম? 6 কম। 6 এর স্কয়ার কত? 6 এর স্কয়ার 36। এবার 25 থেকে 6 কমালে কত হয়? 19 আর 6 25। আশা করি এটা তোমরা বুঝে গেছো। তাহলে এখানে কি হবে? 45 50 থেকে কত কম? 5 কম। 5 এর স্কয়ারে কত? 5 এর স্কয়ার হচ্ছে 25। 5 এর স্কয়ার 25। এবার 25 থেকে যদি আমি 5 বাদ দিই তবে কি হয়ে যাবে সেটা? তবে সেটা হবে কত? 20। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো কষ্ট নেই। তাহলে নিচে যে দুটো কোশ্চেন রয়েছে সে দুটোর উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। এবার আসি আমরা 51, 51। 51 এর স্কয়ার কি হবে? এটা 50 থেকে কত বেশি? 1 বেশি। 1 এর স্কয়ারে কি হয়? 01 লিখবো। কারণ স্কয়ার যেহেতু করছি 1 এর স্কয়ার তো 1 হয়। কিন্তু সেটাকে তো আমরা ইউনিট ডিজিট হিসেবে লিখতে পারবো না। কারণ এটা আমরা কি করছি? এটা আমরা করছি স্কয়ার। তো 1 এর জন্য লিখলাম 01। এবার এটা 50 থেকে কত বেশি? 1 বেশি। তো 25 থেকে আমাকে 1 বাড়াতে হবে। 25 থেকে 1 বাড়ালে হয় 26। পরের সংখ্যা কত? 52। এটা 50 থেকে কত বেশি? 50 থেকে 2 বেশি। 2 এর স্কয়ারে কত? 4। লিখবো কত? 04। লিখবো কত আমরা? লিখবো আমরা 04। এবার কি? এটা যেহেতু 50 এর থেকে বেশি, কত বেশি? 2 বেশি। তো আমাকে বাড়াতে হবে, 25 এর সঙ্গে 2। 25 এর সঙ্গে 2 বাড়ালে কত হবে? 27। পরেরটা দেখি। পরেরটা কত? 53। এটা 50 থেকে কত বেশি? 3 বেশি। 3 এর স্কয়ার কত? 3 এর স্কয়ার 09। এবার যেহেতু সংখ্যাটা 50 এর থেকে বেশি, তাহলে 25 এর সঙ্গে আমাকে 3 যোগ করতে হবে। 25 এর 3 এ কত হবে? 28। এবার পরের যে কোয়েশ্চেন সেটার উত্তর করো তোমরা। সেটার স্কয়ার এটা কত? 50 এর থেকে 4 বেশি। তো 4 এর স্কয়ার কত? 4 এর স্কয়ার হচ্ছে 16। এবার যেহেতু এটা 50 এর থেকে বেশি, 50 এর থেকে বেশি, তো আমাকে 25 এর সঙ্গে কি করতে হবে? 4 যোগ করতে হবে। 25 4 এ কত? 25 4 এ 29। তো এটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো, 56 আর 57 এর স্কয়ারের আনসার তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবার আসি লাস্ট। লাস্ট হচ্ছে যার ইউনিট ডিজিট কি আছে? 5 আছে, তাদের স্কয়ার রুল কি হবে? তো 5 এর জন্য লিখবে তোমরা 25, আর এই 1, 1 এর পরের সংখ্যা কি? 2, সেটাকে এখানে লিখে দাও। 5 এর জন্য লিখবে তোমরা কত? 5 এর জন্য লিখবে তোমরা 25। 2 এর পরের সংখ্যা কত? সেটাকে এর সঙ্গে গুণ করতে হবে। 3 দুগুণ কত? 3 দুগুণ 6। এবার 5 এর স্কয়ার কত? 5 এর স্কয়ার 25। 3 এর পরের সংখ্যা কত? 4। 3 4 এ কত? 3 4 এ 12। এখানে কত আছে লেখা? 5। 5 এর স্কয়ার কত হবে? 25। 4 এর পরের সংখ্যা কত? 5। 4 5 কত? 20। এখানে কি আছে? 5। 5 এর জন্য হবে 25। 5 এর পরের সংখ্যা কত? 6। 5 6 কত? 30। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে এই যে
হোমওয়ার্ক বলে জিনিসটা রয়েছে সেটা তোমরা করে কমেন্ট বক্সে সেশন করবে। আর সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের একটু উপকারে এসে থাকি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর এটাকে দূর দূর তক শেয়ার করো, যাতে করে আমরা ছড়িয়ে পড়তে পারি ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় সারা ভারতবর্ষে। ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং এভাবেই তোমাদেরকে ছোট ছোট ইনফরমেশনের মধ্য দিয়ে ম্যাথ, রিজনিং সবকিছুকে আমরা বুস্ট আপ করার চেষ্টা করছি। ওকে, অল দ্য বেস্ট। জয় হিন্দ।